আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে অ্যানুয়াল এক্সাম কোশ্চেন 2021 ক্লাস 9 সাবজেক্ট ইংলিশ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপার। তোমরা জানো এই বছরে তোমাদের বার্ষিক পরীক্ষা হচ্ছে 50 মার্কের, প্রথম এবং দ্বিতীয় পত্র মিলে। টাইম পাচ্ছ 1 ঘন্টা 30 মিনিট। আজকের এই ভিডিওতে আমি এক সেট প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান করে দেখাবো। তো আগে বলে রাখি, এটা কোনো বোর্ড কোশ্চেন না বা কোনো স্কুলের কোশ্চেন না, এটা জাস্ট ইম্পর্টেন্ট কিছু টপিকস নিয়ে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নটা ঠিক যেভাবে হবে সেভাবে একটা মডেল কোশ্চেন তৈরি করা হয়েছে। তো প্রশ্নের প্রত্যেকটা বিষয়ই খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের বার্ষিক পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। আর এই ধরনের মডেল কোশ্চেন আমি আরও কয়েকটা দেব, যার মাধ্যমে তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার খুব সুন্দরভাবে প্রস্তুতি নিতে পারবে এবং পরীক্ষার হলে সুন্দর করে লিখে আসতে পারবে। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আমি আজকে প্রথম প্যাসেজটা নিয়েছি, এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। আমরা আগে প্যাসেজটা পড়ে নিই। এটা ছিল দ্য নাইট অফ 25 মার্চ, 25শে মার্চের রাত, 1971 সাল। দেয়ার ওয়াজ এ ফুল অফ কোয়াইটনেস, সেখানে ছিল একেবারে নিস্তব্ধতায় পূর্ণ। অ্যাট বঙ্গবন্ধুস হোম, বঙ্গবন্ধুর বাড়িতে। অ্যাট ধানমন্ডি রোড নম্বর 32, 32 নম্বর। থ্রু আউট দ্য ডে, সারাদিন ধরে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যান্ড হিজ ফ্যামিলি, এবং তার ফ্যামিলি মেম্বার্স, তার পরিবারের সদস্যরা, কুড অ্যাপ্রিহেন্ড, তারা আন্দাজ করতে পেরেছিল, দ্যাট যে সামথিং ট্রাজিক, মর্মান্তিক কোনো কিছু, ওয়াজ গোয়িং টু হ্যাপেন, ঘটতে চলেছে। গানশটস, গুলির আওয়াজ, ওয়ার হেয়ার্ড, শোনা যাচ্ছিল, অ্যারাউন্ড দ্য সিটি, শহরের চারপাশ। বঙ্গবন্ধুস ইল্ডেস্ট সন, বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামাল, ওয়াজ আউট অফ হোম, সে বাড়ির বাইরে ছিল। ফর ফর্মিং ব্যারিকেডস, ব্যারিকেড তৈরি করার জন্য। এগেনস্ট দ্য পাকিস্তান আর্মি, পাকিস্তানি আর্মিদের বিরুদ্ধে। হু হ্যাড বিন কিলিং, যারা হত্যা করছিল, পিপল, মানুষদেরকে, ইনডিসক্রিমিনেটলি, নির্বিচারে, যারা নির্বিচারে মানুষকে হত্যা করছিল, দ্যাট নাইট, ওই রাতে। বঙ্গবন্ধু ডিসাইডেড, বঙ্গবন্ধু সিদ্ধান্ত নিয়েছিল, টু সেন্ড দ্য গার্লস, মেয়েদেরকে পাঠাতে, অব দ্য ফ্যামিলি, পরিবারের, টু এ সেফার প্লেস, একটা নিরাপদ জায়গায়, ফর দ্য নাইট, মানে ওই রাতের জন্য। অ্যান্ড হি গেভ, এবং সে দিয়েছিল, দেয়ার রেসপন্সিবিলিটি, তাদের দায়িত্ব, টু হিজ সন ইন ল, তার জামাইয়ের উপরে, মিস্টার ওয়াজেদ মিয়াকে। বঙ্গবন্ধুস ডটার, বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা, হু ওয়াজ এক্সপেক্টিং এ বেবি, যে গর্ভবতী ছিল, সুন, অ্যালং উইথ হার সিস্টার, তার বোনের সাথে, রেহানা, শেখ রেহানার সাথে, অ্যান্ড হার কাজিন, এবং তাদের ফুফাতো বোন ফরিদার সাথে, ওয়ার সেন্ট টু এ হাউস, তাদেরকে পাঠানো হয়েছিল একটা বাড়িতে, অ্যাট দ্য রোড নং 15 নম্বর বাড়িতে, ধানমন্ডির, ফর দ্যাট নাইট, ওই রাতের জন্য। বঙ্গবন্ধুস ওয়াইফ, বঙ্গবন্ধুর স্ত্রী, বেগম ফজিলাতুন্নেসা মুজিব, স্টেইড উইথ হিম, সে তার সাথেই ছিল। জাস্ট বিফোর মিড নাইট, মধ্যরাতের একটু আগে, বঙ্গবন্ধু পাঠিয়েছিল, দ্য ডিক্লারেশন, ঘোষণা, অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার, টু মিস্টার জহুর আহমেদ চৌধুরীর কাছে, অ্যাট চিটাগং, বাই ওয়ারলেসের মাধ্যমে। অ্যাট দ্য ডার্কেস্ট পার্ট, সব থেকে অন্ধকার দিক, অফ দ্যাট নাইট, ওই রাতের ছিল, দ্য পাকিস্তান আর্মি, পাকিস্তানের সেনাবাহিনী, সারাউন্ডেড, ঘিরে ফেলেছিল, হিজ হোম, তার বাড়ি, অ্যান্ড স্টার্ট ফায়ারিং, এবং গুলি করা শুরু করেছিল, অ্যাট র্যান্ডম, এলোমেলো। দ্য সিচুয়েশন, এই যে অবস্থাটা, এজিটেটেড বঙ্গবন্ধুকে রাগান্বিত করে ফেলেছিল, অনেক বেশি। অ্যান্ড হি আস্কড দেম, এবং সে তাদেরকে বলেছিল, টু স্টপ, থামাতে। বাট সুন, কিন্তু শীঘ্রই, হি ওয়াজ ইনস্ট্রাক্টেড, তাকে আদেশ করা হয়েছিল, টু গেট রেডি, প্রস্তুতি নিতে, টু গো উইথ দেম, তাদের সাথে যাওয়ার জন্য। বেগম মুজিব প্যাকড হিজ নেসেসারি বিলগিংস, তিনি গুছিয়ে দিয়েছিল তার প্রয়োজনীয় জিনিসপত্র। আফটার বঙ্গবন্ধু লেফট, বঙ্গবন্ধু চলে যাওয়ার পরে, শি ওয়াজ অ্যাট এ লস, সে হতভম্ব হয়ে পড়েছিল, হোয়াট টু ডু, কি করবে, অ্যান্ড হোয়ার টু গো, এবং কোথায় যাবে, উইথ হার চিলড্রেন, তার সন্তানদেরকে নিয়ে। হাউএভার, যাই হোক, বিং এ সাপোর্টিভ ওয়াইফ, একজন সহযোগী স্ত্রী হয়ে, অব দ্য গ্রেট লিডার, এই বিখ্যাত নেতার, অল থ্রু হার লাইফ, তার সারা জীবন ধরে, শি সুন পুলড আপ, সে সবসময়ই, পুলড আপ আর মেন্টাল স্ট্রেংথ, সে সবসময় তার মানসিক শক্তি বাড়িয়ে রেখেছে। বাট হার এনজাইটি, কিন্তু তার উদ্বিগ্নতা, কন্টিনিউ, চলতে থাকলো, টিল দ্য এন্ড অব দ্য ওয়ার, স্বাধীনতা যুদ্ধের শেষ পর্যন্ত। দ্য নেক্সট ডে, পরের দিন, বেগম মুজিব হ্যাড টু লিভ, বেগম মুজিবকে ছাড়তেই হয়েছিল, হাউস নং 32, হাউস নং 32, 32 নম্বর বাড়ি, উইথ হার চিলড্রেন, তার শিশুদের সাথে।
অ্যান্ড আদার মেম্বার্স এবং অন্যান্য সদস্যদের সাথে অফ হার হোম তার বাড়ির। ডিউরিং দ্য নেক্সট কাপল অফ মান্থস পরবর্তী কয়েক মাসে দে মুভড ফ্রম ওয়ান শেল্টার টু অ্যানাদার তারা এক আশ্রয় থেকে অন্য আশ্রয়ে গিয়েছে ইন সার্চ অফ সেফার প্লেস নিরাপদ জায়গার খোঁজে। ডিউরিং দেয়ার স্টে ইন দোজ প্লেস ওই জায়গাগুলোতে থাকার সময় সাম পিপল কিছু মানুষ কেম ফরওয়ার্ড টু হেল্পিং দেম তাদেরকে সাহায্যের জন্য এগিয়ে এসেছিল। হোয়াইল সাম রিফিউজড যখন কেউ কেউ ফিরিয়ে দিয়েছে টু গেভ দেম শেল্টার তাদের আশ্রয় দিতে ফর ফেয়ার অফ দেয়ার ওন সেফটি তাদের নিজেদের নিরাপত্তার ভয়ে। হোয়েন যখন দেয়ার প্রভিশন রান শর্ট তাদের সঞ্চয় কমে আসছিল শেখ কামাল হু হ্যাড অলরেডি জয়েন্ট দ্য লিবারেশন ওয়ার যে ইতোমধ্যেই স্বাধীনতা যুদ্ধে যোগ দিয়েছে কেম টু দেম তাদের কাছে এসেছিল ইন ডিসগুইস ছদ্মবেশে অ্যান্ড ডেলিভার্ড সাম মানি এবং কিছু টাকা দিয়ে গিয়েছিল। সাম ভেরি ক্লোজ পিপল কিছু খুব নিকটের ব্যক্তি অলসো সাপোর্টেড তারাও সাহায্য করেছিল দ্য ফ্যামিলি ওই পরিবারকে উইথ মানি টাকা দিয়ে অ্যান্ড ফুড স্টাফ এবং খাদ্য দিয়ে। সো ফার তখন পর্যন্ত দ্য ফ্যামিলি মেম্বার্স পরিবারের সদস্যরা ওয়ার ইগনোরেন্ট তারা অবজ্ঞিত হচ্ছিল অ্যাবাউট বঙ্গবন্ধুস কন্ডিশন বঙ্গবন্ধুর অবস্থা নিয়ে। সাডেনলি দে কেম টু নো হঠাৎ করে তারা জানতে পেরেছিল দ্যাট যে হি ওয়াজ অ্যালাইভ সে জীবিত আছে অ্যান্ড হ্যাড বিন টেকেন টু পাকিস্তান এবং তাকে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়েছে। বেগম মুজিব স্টার্ট টু কিপ কন্ট্যাক্ট বেগম মুজিব যোগাযোগ করা শুরু করেছিল উইথ আওয়ামী লীগ লিডার্স আওয়ামী লীগের নেতাদের সাথে। বাট সুন কিন্তু শীঘ্রই দ্য ফ্যামিলি ওয়াজ টেকেন টু ধানমন্ডি ওই পরিবারকে ধানমন্ডিতে নিয়ে যাওয়া হয়েছিল হাউস নং 18 নম্বর বাসায় বাই দ্য পাকিস্তান আর্মি পাকিস্তানি সেনাবাহিনীর দ্বারা অ্যান্ড কিপড আন্ডার হাউস অ্যারেস্ট এবং তাদের গৃহবন্দী করে রাখা হয়। হাউএভার যাই হোক পিপল উড কাম টু দেয়ার হোম মানুষ তাদের বাড়িতে আসতো উইথ ভ্যালুয়েবল ইনফরমেশন গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে ইন ডিসগুইস বিভিন্ন ছদ্মবেশে অফ ভেন্ডর মানে বিক্রেতার। অলসো সাম উড থ্রো আরও কেউ ছুঁড়ে ফেলতো নিক্ষেপ করতো পিস অফ ওয়েস্ট পেপার ময়লা কাগজ উইথ ইম্পর্টেন্ট ইনফরমেশন গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাইটেন অন দেম ওর উপরে লিখে। তাহলে এই ছিল আজকে এখানে প্যাসেজটা যে প্যাসেজের ভিতরে মূলত দুইটা মডেলের প্যাসেজ দেওয়া হয়েছে তোমরা আশা করি প্যাসেজটা ভালোভাবে বুঝতে পারছো। আসো এই সম্পর্কিত প্রশ্নগুলা কেমন আসতে পারে দেখিনি। 5টা এমসিকিউ আসবে চয়েস দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ থাকবে 5টা। হাউ ওয়াজ দ্য অ্যাটমসফিয়ার অফ বঙ্গবন্ধুস হোম বঙ্গবন্ধুর বাড়ির আবহাওয়াটা কেমন ছিল অ্যাট দ্য নাইট অফ 25 মার্চ 25শে মার্চের রাত্রে বঙ্গবন্ধুর বাড়ির অবস্থাটা কেমন ছিল একটু আগে পড়া হলো। গানশটস ওয়ার হেয়ার্ড ইনসাইড হোম বাড়ির ভিতরে গুলির আওয়াজ শোনা যাচ্ছিল না এটা তো অ্যারাউন্ড দ্য সিটি ছিল। দেয়ার ওয়াজ এ ফুল অফ সাইলেন্স অ্যাট বঙ্গবন্ধু হোম বঙ্গবন্ধুর বাড়িতে পুরো নিস্তব্ধতা ছিল। পাকিস্তান আর্মি সারাউন্ডেড দ্য হোম পাকিস্তানের সেনাবাহিনী চারপাশ ঘিরে রেখেছিল। দেয়ার ওয়াজ এ মিটিং অ্যাট হিজ হোম নাকি তার বাড়িতে মিটিং হচ্ছিল। আসলে প্রথম লাইনটাই বলা হচ্ছে দেয়ার ওয়াজ এ ফুল অফ সাইলেন্স অ্যারাউন্ড দ্য বঙ্গবন্ধুস হোম তাহলে উত্তর হবে কোনটা 2 নাম্বার। হোয়াট ডিড বঙ্গবন্ধু অ্যান্ড হিজ ফ্যামিলি মেম্বার রিয়েলাইজ কোন বিষয়টা বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যরা বুঝতে পেরেছিল অ্যাট দ্য নাইট অফ 25 মার্চ 25শে মার্চের রাত্রে যে এ গ্রেট ইভেন্ট ওয়াজ গোয়িং টু হ্যাপেন যে একটা বড় ইভেন্ট ঘটনা ঘটতে চলেছে। সামথিং হার্মফুল ওয়াজ নট গোয়িং টু হ্যাপেন কোনো ক্ষতি হবে না। সামথিং ড্রেডফুল ওয়াজ গোয়িং টু হ্যাপেন ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। দ্য সিচুয়েশন ওয়াজ গোয়িং টু বি নর্মাল যে অবস্থা স্বাভাবিক হতে চলেছে। তাহলে এখানে উত্তর কোনটি হবে উত্তর হবে সামথিং ড্রেডফুল ওয়াজ গোয়িং টু হ্যাপেন যে ভয়ঙ্কর কোনো কিছু ঘটতে চলেছে। দ্য পাকিস্তান আর্মি স্টার্ট কিলিং পিপল র্যান্ডমলি পাকিস্তানের সেনাবাহিনীরা মানুষকে বেপরোয়াভাবে হত্যা করা শুরু করেছিল কবে অন 25 মার্চ 1971 25শে মার্চ রাতে নাকি 7 মার্চের রাতে আর অথবা এট দ্য নাইট অফ 25 মার্চ 25শে মার্চের রাতে অন 26 মার্চ না 26শে মার্চের রাতে। তাহলে এখানে উত্তর হবে কোনটা উত্তর হবে 3 নাম্বার এট দ্য নাইট অফ 25 মার্চ 25শে মার্চের রাতে। হোয়াই ওয়ার দ্য গার্লস অফ বঙ্গবন্ধুস ফ্যামিলি বঙ্গবন্ধুর পরিবারের মেয়েরা সেন্ট টু অ্যানাদার প্লেস তাদেরকে কেন অন্য জায়গায় পাঠানো হয়েছিল। দেয়ার ওয়াজ অ্যাকোমোডেশন ক্রাইসিস মানে সেখানে কোনো ধরনের বিশৃঙ্খলা হচ্ছিল। টু অ্যাটেন্ড এ ফ্যামিলি প্রোগ্রাম কোনো ফ্যামিলি প্রোগ্রামের অনুষ্ঠানে। টু ভিজিট রিলেটিভস আত্মীয় স্বজনদের দেখতে ফর দেয়ার সেফটি তোমাদের মনে থাকবে তাদের পাঠানো হয়েছিল কেন ফর দেয়ার সেফটি তাদের নিরাপত্তার জন্য।
হোয়েন ডিড বঙ্গবন্ধু ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ? বাংলাদেশের স্বাধীনতা কখন ঘোষণা করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান? এট দ্য নাইট অফ 25 মার্চ, 25 মার্চের রাতে। অন 26 মার্চ, 26 মার্চে। এট দ্য ডার্কেস্ট পার্ট অফ দ্য নাইট অন 25 মার্চ, জাস্ট বিফোর মিড নাইট অন 25 মার্চ। তাহলে দেখো এখানে কিন্তু অনেকগুলাই মনে হচ্ছে যে না 25 মার্চের রাতে এটাই তো, কিন্তু এর থেকে এটা আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট। যেটা সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা নিতে হবে, যে মধ্যরাতের ঠিক একটু আগে। এরপরে আসি 2 নম্বরে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ইন ইউর ওয়ান ওয়ার্ডস। তোমার নিজের ভাষায় উত্তর দাও। 5টা প্রশ্ন থাকবে, 5 দুগুণে 10 মার্ক। কিভাবে উত্তর করা যায় বিষয়গুলো আমরা প্রশ্নগুলো একটু দেখি। বলেছে হোয়াই ওয়াজ দ্য ফ্যামিলি অ্যানসিয়াস অন দ্য 25 মার্চ নাইট? এই যে 25 মার্চের রাতে 1971 সালে ওই পরিবারটা কেন উদ্বিগ্ন ছিল? তাহলে আমরা এর উত্তরে কি বলতে পারি? দ্য ফ্যামিলি ওয়াজ অ্যানসিয়াস অন 25 মার্চ নাইট ইন 1971, অর্থাৎ প্রশ্নের অংশটা আগে তুলে দিতে হবে। অ্যাজ দে কুড কম্প্রিহেন্ড, যেহেতু তারা বুঝতে পেরেছিল, দ্যাট সামথিং ট্রাজিক ওয়াজ গোয়িং টু হ্যাপেন অন দ্যাট নাইট, যে কোনো ভয়ঙ্কর কোনো কিছু ওই রাতে ঘটতে চলেছে। পি নাম্বার দেখি। হোয়ার ডিড বঙ্গবন্ধু সেন্ড দ্য গার্লস অন দ্যাট নাইট? বঙ্গবন্ধু কোথায় বাড়ির মেয়েদেরকে পাঠিয়েছিল? একটু আগে এই বিষয়টা নিয়ে আলোচনা করা হলো। বঙ্গবন্ধু সেন্ড দ্য গার্লস টু এ সেফার প্লেস, এ হাউস এট দ্য রোড নম্বর 15 নম্বর রোডের একটা বাড়িতে তাদেরকে একটা নিরাপদ জায়গায় তাদেরকে পাঠানো হয়েছিল। সি নাম্বার, হাউ উড দ্য ফ্যামিলি কমিউনিকেট উইথ পিপল অর ফ্রিডম ফাইটার্স হোয়াইল দে ওয়ার আন্ডার হাউস অ্যারেস্ট? তারা যখন গৃহবন্দী ছিল তখন তারা মানুষের সাথে অথবা মুক্তিযোদ্ধাদের সাথে কিভাবে তারা সাক্ষাৎ করতো বা কথা বলতো? তো এর উত্তর হবে, হোয়েন দ্য ফ্যামিলি ওয়াজ আন্ডার হাউস অ্যারেস্ট, পিপল ইন ডিসগুইজ অফ ভেন্ডর্স উড কাম টু দেয়ার হাউস। মানুষ ছদ্মবেশ ধারণ করে তাদের বাড়িতে আসতো, উইথ ভ্যালুয়েবল ইনফরমেশন, গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। অ্যান্ড অলসো সাম উড থ্রো পিসেস অফ ওয়েস্ট পেপার, অথবা কেউ কেউ কি করতো, ওই যে নোংরা কাগজ তার ভিতরে কিছু ইনফরমেশন লিখে সেটা ছুড়ে দিত। ডি নাম্বার, হোয়েন ডিড বঙ্গবন্ধু ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ? বঙ্গবন্ধু কখন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিল? বঙ্গবন্ধু হ্যাড ডিক্লেয়ার্ড দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিল জাস্ট বিফোর মিডনাইট, মধ্যরাতের একটু আগে। বিফোর হি ওয়াজ অ্যারেস্টেড বাই পাকিস্তানি আর্মি, সে পাকিস্তানি আর্মিদের দ্বারা বন্দী হওয়ার একটু আগে। হোয়ার ডিড বেগম মুজিব উইথ হার চিলড্রেন অ্যান্ড আদার মেম্বার্স অব দ্য ফ্যামিলি টেক শেল্টার আফটার লিভিং হাউস নং 32? 32 নম্বর বাড়ি ত্যাগ করার পরে বেগম মুজিব এবং তার সন্তানরা কোথায় আশ্রয় নিয়েছিল? আফটার লিভিং হাউস নং 32, দ্য ফ্যামিলি মুভড ফ্রম ওয়ান শেল্টার টু অ্যানাদার শেল্টার ইন সার্চ অফ সেফার প্লেস, যেটা আমরা প্যাসেজের ভিতর থেকে পড়লাম। ডিউরিং দিস টাইম সাম পিপল হেল্প দেম হোয়াইল সাম আদার রিফিউজড, যখন কেউ তাদেরকে সাহায্য করেছিল, কেউ তাদেরকে ফিরিয়ে দিয়েছে। কেন ফিরিয়ে দিয়েছিল? ফর ফেয়ার অফ দেয়ার ওন সেফটি, তাদের নিজেদের নিরাপত্তার ভয়। তাহলে এইভাবে তোমরা প্রশ্নের উত্তরগুলা লিখলে অবশ্যই এখান থেকে ফুল মার্কস তুলতে পারবা। এরপরে 3 নম্বরের জন্য আনসিন একটা প্যাসেজ থাকবে। আনসিন প্যাসেজের জন্য তোমাদের প্রস্তুতি নেওয়ার দরকার নেই, শুধুমাত্র টেবিলটা কিভাবে পূরণ করতে হয় এই বিষয়টা একটু ভালো করে খেয়াল করো। এই ধরনের একটা টেবিল দেওয়া থাকবে, যে তথ্যগুলো তোমাদের আনসিন প্যাসেজের ভিতর থেকে পূর্ণ করতে হবে। এখানে খেয়াল করো, কিছু হেডিং দেওয়া থাকে, যেমন এখানে দেওয়া আছে ইভেন্ট, ইভেন্ট মানে ঘটনা। এরপরে দেওয়া আছে ইয়ার বা টাইম, এটা কখন ঘটেছিল বা সময়। প্লেস দেওয়া আছে, স্থানটা কোন জায়গায় ঘটেছিল। অ্যাচিভমেন্ট হচ্ছে অর্জন, অর্থাৎ সে কি কি অর্জন করেছে, কি কি অ্যাচিভ করেছে, এই বিষয়টা এই অংশে থাকে। তাহলে এখানে দেখো নাম্বার দেওয়া আছে বর্ন, জন্মগ্রহণ করেছে। তাহলে 1 নম্বরের যে গ্যাপটা আছে এখানে ইয়ার বা টাইমে, তাহলে তার জন্মগ্রহণের সময়টা প্যাসেজের ভিতরে আছে। যেমন তোমরা যদি প্রথমেই দেখো, আচ্ছা এই যে হি ওয়াজ বর্ন ইন, এই যে এখানে একটা কি স্থান দেওয়া আছে, এখানে সময় দেওয়া আছে, তারিখ দেওয়া আছে, তুমি এর ভিতর থেকে ওই টাইমটা, ইয়ার বা টাইম, ওইটা এখান থেকে লিখে দিলে। এরপরে 2 নম্বরে রিসিভড বিএসসি অর্জন করেছে, গ্যাপটা কোথায়? প্লেস, প্লেসের জায়গায় গ্যাপ। তাহলে সে বিএসসি এটা অর্জন করেছিল কোন জায়গা থেকে? তোমার এর ভিতর থেকে খুঁজতে হবে যে বিএসসি কোথায় আছে, বা রিসিভড বিএসসি অর্থাৎ ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি, এই যে ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি ফ্রম, এই যে
এই ইউনিভার্সিটি, তাহলে এই ইউনিভার্সিটির নামটা তোমাদের এখানে লিখে দিতে হবে। তো এইভাবে তোমরা আশা করি এই তথ্যগুলা, যেমন লেট ফর দ্য মুন, সে চাঁদের জন্য গিয়েছিল কোন বছরে, সে বছরটা এখানে লিখে দিতে হবে। এখানে একটা বলা হচ্ছে যে একটা টাইম দেওয়া আছে 20 জুলাই 1969 সালে সে কি অর্জন করেছিল, সে অর্জনটা তোমাদের প্যাসেজের ভিতর থেকে লিখে দিতে হবে। ডাইড, মারা গিয়েছিল কত সালে, যেহেতু ইয়ার বা সময় আছে তাহলে কত সালে মারা গিয়েছিল সেই সালটা এখানে লিখে দিতে হবে। তো এই গ্যাপটা বা এই টেবিলটা প্যাসেজের ভিতর থেকে সুন্দরভাবে সলভ করা যায়। তোমরা আশা করি কৌশলটা বুঝতে পারছো। এরপরে আসি রাইটিং পার্ট থাকবে 10 মার্কের। আমি এর জন্য বলবো তোমরা আমার চ্যানেলে চলে যাও, সেখানে প্লে লিস্ট থেকে কমপ্লিটিং স্টোরি পার্টে ইম্পর্টেন্ট কমপ্লিটিং স্টোরিগুলো সুন্দর করে অর্থ করে বলা আছে। তোমরা সেই কমপ্লিটিং স্টোরিগুলো থেকে একটু প্রস্তুতি নিতে পারো। এখানে যেমন আসছে রবার্ট ব্রুস, কয়েকটা লাইন দেওয়া থাকবে, তোমাদের অবশ্যই একটা হেডিং নিতে হবে এবং এর পরে কমপক্ষে 10টা বাক্য। তোমরা যদি নিজেদের মতো করে সহজ করে লিখতে পারো তাহলে তার কোনো কথাই নেই, আর না হলে তোমরা আমার চ্যানেল থেকে ওই বিষয়গুলো একটু প্রস্তুতি নিয়ে আসতে পারো। আসি রাইট ফর্ম অফ ভার্ব। গ্রামার যে 4টা গ্রামার থাকবে তোমাদের, এই 4টা গ্রামার প্রত্যেকটা গ্রামারই খুব সহজ ভাষায় আলোচনা করা আছে। আমি এখানে জাস্ট তোমাদের এক্সারসাইজটা দেখাচ্ছি। তোমাদের যদি রাইট ফর্ম অফ ভার্বের সমস্যা থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আগে দেখে নিবে, আর যদি সমস্যা না থাকে তাহলে আমার সাথে প্র্যাকটিস করো। দেখো, তোমরা জানো যে প্রেজেন্টে যদি থাকে তাহলে ভার্ব ব্যবহার করতে হয় সাবজেক্ট দেখে, আর বাক্যের বাকি অংশগুলোর অর্থ করলেই গ্যাপে কোনটা বসবে সেটা বুঝে ফেলা যায়। আর তোমরা জানো ইংরেজি বাক্যের যে ভার্বের অর্থটা বাংলা বাক্যে সবার শেষে থাকে, যে কারণে সহজে বের করা যায়। তো আমরা এই লাইনটাই থেকেই দেখি, ইনক্রিজিং নাম্বার অফ ভেসেলস, অর্থাৎ গাড়ি বৃদ্ধির সংখ্যা, ট্রাফিক জ্যাম যানজটের কোনটা হতে পারে, ড্রাইভ, ক্রিয়েট, সাফার, কজেস, ক্যারি। দেখো আমরা এখানে কোনটা হতে পারে, যে গাড়ি বৃদ্ধি পাওয়ার সংখ্যা, এটা হচ্ছে যানজটের কি, যানজট তৈরি করে দিতে পারি, দ্য ক্রিয়েটস। তাহলে এখানে ইনক্রিজিং নাম্বার যেহেতু সিঙ্গুলার আছে, ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত করতে হবে, তাহলে ক্রিয়েট আছে, এর এ নাম্বারের অ্যান্সার হবে ক্রিয়েটস। 2 নম্বর দেখি, মেনলি ইট অকার্স ইন দ্য কনজেস্টেড এরিয়া, প্রধানত এটা জনবহুল এলাকায় ঘটে। ওভারটেকিং টেন্ডেন্সি অলসো ড্যাশ ট্রাফিক জ্যাম, তাহলে এই যে আগে ওঠার প্রবণতা, এটাও কি হতে পারে, এটাও কি মূলত এটাও অলসো কজেস ট্রাফিক জ্যাম, আগে ওঠার প্রবণতাটাও ট্রাফিক জ্যামের একটা কারণ। সাম ড্রাইভার্স ভায়োলেট দ্য ট্রাফিক রুলস অ্যান্ড ড্যাশ কেয়ারলেসলি, কিছু ড্রাইভার আছে যারা কি করে, ট্রাফিকের নিয়ম ভঙ্গ করে এবং কেয়ারলেসলি অর্থাৎ অসচেতনভাবে তারা কি করে, ড্রাইভ কেয়ারলেসলি। তাহলে এখানে কি হবে, ড্রাইভ কেয়ারলেসলি। অ্যাম্বুলেন্সেস ড্যাশ পেশেন্টস ক্যান নট রিচ, তাহলে এই বাক্যের ভিতরে মূল ভার্ব রয়েছে ক্যান নট রিচ, তাহলে এখানে তো ভার্ব নেওয়া যাবে না, তাহলে যে ভার্বটা নিতে হবে, যেমন ক্যারি ভার্বটা যদি তুমি বহন করো, এখানে ক্যারি মানে বহন করা, তাহলে এই ভার্বের সাথে আইএনজি যোগ করে দিতে হয় একটা বাক্যে 2টা ভার্ব থাকলে। তাহলে অ্যাম্বুলেন্সেস ক্যারিং পেশেন্ট, রোগী বহনকারী অ্যাম্বুলেন্স ক্যান নট রিচ হসপিটাল টাইমলি, হসপিটালে সময় মতো পৌঁছাতে পারে না। স্টুডেন্ট অ্যান্ড অফিস গোয়িং পিপল অলসো ড্যাশ টু, তারা কি করে, তাহলে বাক্যে আছে সাফার, যেহেতু এখানে স্টুডেন্ট অ্যান্ড অফিস গোয়িং পিপল প্লুরাল সাবজেক্ট আছে, ভার্বের এই রূপে বসবে অলসো সাফার ডিউ টু ট্রাফিক জ্যাম। এরপরে আসি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থাকবে 5টা 5 মার্কের। দেখো, তারিন ওয়াজ এ লিটল গার্ল, আমি আগেই বলছি গ্রামারের তোমাদের যে কোনো পার্টে যে গ্রামারগুলো আছে প্রত্যেকটা গ্রামারেরই সুন্দর করে ভিডিও দেওয়া আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। 5 মিনিট 10 মিনিটের একটা ভিডিও দেখে এসে যদি তুমি ওই বিষয়টা শিখে ফেলতে পারো তাহলে ওটা শিখে তোমার প্র্যাকটিস করাই ভালো। তুমি একবার শিখে নিতে পারলে যে কোনোটা আসলেই পারবে। দেখো, তারিন ওয়াজ এ লিটল গার্ল, নেগেটিভ করতে বলা হচ্ছে, তাহলে এর নেগেটিভ কি হবে, তারিন ওয়াজ নট, এখানে যেহেতু ওয়াজ আছে ওয়াজের সাথে নট যুক্ত হবে, ওয়াজ নট, লিটল মানে ছোট, আমরা এখানে দিতে পারি কি অ্যাডাল্ট, অ্যাডাল্ট মানে বয়স্ক, তারিন ওয়াজ নট এন অ্যাডাল্ট গার্ল। শি পাস্ট হার টাইম ইন রিডিং অ্যান্ড রাইটিং, ইন্টারোগেটিভ করতে হবে, তাহলে ইন্টারোগেটিভ অক্সিলারি ভার্ব না থাকলে ডু ভার্ব নিয়ে আসতে হয়, ভার্ব পাস্টে থাকার কারণে প্রথমে কি বসবে, ডিড নট, ডিডেন্ট শি পাস, তখন আর পাস্ট ব্যবহার করা যাবে না। এরপরে দেখো, এভরিওয়ান প্রাইজড হার, প্যাসিভ করতে হবে, তাহলে এই হারটাকে আগে নিয়ে যাও সাবজেক্টে, অবজেক্টটাকে সাবজেক্টে নিতে হবে। হার তো আর সাবজেক্টে বসতে পারে না, সে কারণে কি লিখতে হবে, শি, শি। এরপরে দেখো, ভার্ব পাস্টে থাকার কারণে ওয়াজ অথবা ওয়ার আসবে, শি ওয়াজ প্রাইজড বাই এভরিওয়ান। শি ওয়াজ ভেরি অ্যাটেন্টিভ টু হার স্টাডি, এক্সক্লেমেটরি কি হবে, দেখো ভেরি এর আগে এ অথবা এন নেই, তাহলে হাউ নিয়ে আসতে হবে, হাউ অ্যাটেন্টিভ শি ওয়াজ টু হার স্টাডি এমন দিতে পারো, অথবা হাউ অ্যাটেন্টিভ টু হার স্টাডি শি ওয়াজ, এটাও দিতে পারো। এরপরে পজিটিভ, শি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্ল ইন দ্য স্কুল, পজিটিভ করতে হবে, তাহলে পজিটিভ করতে গেলে দেখতে হবে এখানে চিহ্ন আছে ওয়ান অফ দ্য, তাহলে চিহ্ন আসবে ভেরি ফিউ, ভেরি ফিউ গার্লস ইন দ্য স্কুল
ভেরি ফিউ থাকলে ভার্বটা প্লুরাল হয়, তাহলে ওয়ার অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ শি। ট্যাগ কোয়েশ্চেনে আসি। ট্যাগ কোয়েশ্চেন অবশ্যই তোমরা আগে ভিডিওটি দেখে নিবা। লেটস থাকলে কি হয়, শ্যাল উই, এখানে আর কোনো ঝামেলা নেই। আই এম ইন এ হ্যাবিট অফ ওয়াকিং এভরি, আই এম, তো এন্ট আই হতে পারে অথবা আরেন্ট আই দিতে হবে। মর্নিং এন্টারটেইনস, তাহলে ডাজেন্ট ইট। নো ওয়ান শুড, তাহলে শুড আছে, নো ওয়ান থাকার কারণে আর নট যুক্ত করা যাবে না, শুড দে। হ্যাভ এ ট্রাই, ভার্ব দ্বারা শুরু হয়েছে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স হবে উইল ইউ। পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশনে দেখো এখানে হোয়াই আর ইউ গোয়িং টু বরিশাল সেইড ফাদার, তাহলে এই সেইড জাতীয় শব্দ থাকলে বুঝতে হবে এটা অবশ্যই ন্যারেশন আকারে আছে। আর ন্যারেশন আকারে থাকলে এই ন্যারেশনের ভিতরে যারা যে বলছে কথাগুলা, তাদের বলা কথাগুলো ইনভার্টেড কমার ভিতরে রাখতে হয়। তাহলে ফাদার এই কথাটুকু জিজ্ঞাসা করেছিল প্রথমেই, তাহলে এই কথাটুকু যেহেতু ওই ভিতরের বাবার কথা, সে কারণে এটা ইনভার্টেড কমা দিয়েই শুরু করতে হবে। এবং ইনভার্টেড কমার ভিতরের প্রথম যে অক্ষরটা থাকে সেটা কি করতে হয়, বড় হাতের করতে হয়। আমরা বড় হাতের করে দিলাম। হোয়াই আর ইউ গোয়িং টু বরিশাল, বরিশাল একটা জেলার নাম, নির্দিষ্ট নামের প্রথম অক্ষর কি হয়, বড় হাতের হয়, এটা অবশ্যই বড় হাতের হবে। তো এই পর্যন্তই ফাদারের কথা শেষ। তাহলে এখানে যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক চিহ্ন, আর ফাদারের কথা শেষ হয়ে যাওয়ার কারণে ইনভার্টেড কমা শেষ। তো এভাবে সেইড ফাদার, তাহলে ফাদারের পরে এই জায়গাটায় ফুল স্টপ। এরপরে দেখো আই ওয়ান্ট টু বাই সাম ইম্পর্টেন্ট বুক সেইড সাদ, তাহলে এই কথাটুকু কে বলেছে, সাদ বলেছে। তাহলে সাদের বলা কথাগুলোও কি থাকবে, ইনভার্টেড কমার ভিতরে। এখানে ইনভার্টেড কমা শুরু করলাম, আইটা সর্বদাই বড় হাতের হয়, আর ইনভার্টেড কমার ভিতরের প্রথম অংশ তো বড় হাতের দিতেই হয়। আই ওয়ান্ট টু বাই সাম ইম্পর্টেন্ট বুকস, তাহলে এই পর্যন্ত দেখো যেহেতু যে বলছে সে শেষে আছে, সে কারণে এখানে ফুল স্টপ দেওয়া যাবে না, কমা দিয়ে ইনভার্টেড কমা শেষ করতে হবে। তো শেষ করলাম সেইড সাদ। সাদ একজন ব্যক্তির নাম, কোনো ব্যক্তির নামের প্রথম অক্ষর কি করতে হয়, অবশ্যই বড় হাতের দিতে হয়। তাহলে সাদের এসটা বড় হাতের দিয়ে দিলাম। এরপরে এই পর্যন্ত ফুল স্টপ। তাহলে এইভাবে তোমাদের এটা সমাধান করতে হবে। ডু ইউ নিড মানি, এই কথাটুকু আবার কে বলছে, ফাদার বলছে। তাহলে ফাদারের কথাটা আবার আলাদা ইনভার্টেড কমার ভিতরে, ইনভার্টেড কমা দিলাম, প্রথম অক্ষরটা অবশ্যই কি হবে, বড় হাতের। ডু ইউ নিডেড মানি, এই পর্যন্ত যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক চিহ্ন, ইনভার্টেড কমা শেষ। এরপরে দেখো ইয়েস ফাদার, এই কথাটা আবার কে বলছে, সাদ বলছে, সে কারণে আরো একটা ইনভার্টেড কমা দিলাম। ইয়েস এর প্রথম অক্ষরটা অবশ্যই কি করতে হবে, বড় হাতের দিতে হবে, বড় হাতের দিয়ে দিলাম ইয়েস ফাদার, এই পর্যন্ত যে কমা। এরপরে দেখো কোনো একটা অক্ষর যদি লোপ পায়, অর্থাৎ এখানে NOT নট হওয়ার কথা কিন্তু ও নেই, সে কারণে এখানে অ্যাপোস্ট্রফ কমা দিতে হবে। অবশ্যই কি করতে হবে, অ্যাপোস্ট্রফ কমা দিতে হবে। ডোন্ট গো অ্যালোন অ্যাজ দ্য টাইম ইজ নট গোয়িং ওয়েল, এই পর্যন্ত দেখো ইয়েস ফাদার, এই পর্যন্তই সাদের কথা শেষ হয়ে গেছে। আর সাদের পরে এই কথাটুকু আবার ফাদার বলছে, তো এই কথাটাকে আরেকটা ইনভার্টেড কমার ভিতরে রাখতে হবে। এই পর্যন্ত যে স্পিচ শেষ। তাহলে ইনভার্টেড কমা অর্থাৎ ভিতরের যারা কথা বলে, যেমন এখানে সেইড সাদ এবং সেইড ফাদার কথা বলেছে, তাদের বলা কথাগুলো ইনভার্টেড কমার ভিতরে দিয়ে এটাকে আলাদা করে রাখা হলো। তো আশা করি তোমরা তোমাদের প্রশ্নের ধরন এবং সেগুলো সমাধান করার টেকনিক বুঝতে পারছো। এটা যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই তোমরা ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর আগের থেকেই বলছি, এটা কিন্তু কোনো বোর্ডের বা স্কুলের প্রশ্ন না, এটা শুধু ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন দিয়ে দেওয়া, যে কোনো পরীক্ষায় যে কোনো স্কুলে এটা আসতে পারে। তোমরা অবশ্যই সমাধান করার টেকনিক এবং এই বিষয়গুলাই শুধু এখান থেকে আয়ত্ত করবে। আর অবশ্যই যদি এই ধরনের ভিডিও আরও চাও তাহলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।